বাংলাদেশ জামাতে ইসলামী দলটির নামের সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় দর্শন। স্বাধীন বাংলাদেশের মজলুম দলটিকে নিয়ে এতদিন সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলেছে আওয়ামী লীগ, যাতে কলকাঠি নেড়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর পাল্টেছে দৃশ্যপট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দলটির পক্ষে লড়ছেন ভিন্নধর্মী ব্যক্তিরা, যার পুনরাবৃত্তি হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও। সংখ্যালঘু কার্ড নষ্ট হওয়া দেখে দিশেহারা দাদাবাবুরা এখন কষছে নতুন ষড়যন্ত্রের ছক। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেছেন খুলনা ১ আসনের জামাত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই নেতা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভারত থেকে ভিডিও তৈরি করে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, ভারতে অবস্থানরত ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির নেতা শিপন কুমার বসু এর মাস্টারমাইন্ড। সনাতন ধর্মাবলম্বী হয়েও জামাত ইসলামীতে যোগদানের কারণে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। কৃষ্ণ নন্দীর দাবি, তাকে দাঁড়িপাল্লায় মনোনয়ন দেওয়ার মাধ্যমেই প্রমাণ হয়েছে জামাত একটি অসাম্প্রদায়িক দল, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা উপজাতিদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারণ সবাই বাংলাদেশি। কৃষ্ণ নন্দী জানান, তাকে মনোনয়ন দেওয়ার কারণে বাংলাদেশে হিন্দুদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। এমনকি পরিবর্তিত প্রার্থী হিসেবে মাঠে নামলেও আগের মনোনীত প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন, যা বুঝিয়ে দিচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী বাংলাদেশ জামাত ইসলামী। এদিকে খুলনা ৫ আসনে গণসংযোগের সময় মিয়া গোলাম পরোয়ার জানান, কোরআনের ভিত্তিতে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আইন প্রণয়ন করতে চায় জামাত। সেক্ষেত্রে আগামী সংসদে ইসলামী দলগুলোর প্রতিনিধিত্ব অর্ধেকের বেশি হতে পারে। জামাতের সেক্রেটারি জেনারেলের দাবি, ব্যক্তি বা দলের জন্য নয়, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ভোট চাইছেন তারা। হিন্দু সম্প্রদায়েরও একটি অংশ কোরআন ভিত্তিক শাসনকে নিরাপদ মনে করেন বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন বর্ষিয়ান এই নেতা। জানান, তফসিল ঘোষণার পর সব সরকারি কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীনে চলে আসে, তাই বিশেষ কোনো দলের প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং থাকাও উচিত নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ধর্মভিত্তিক ৮ দলের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জামাতের সেক্রেটারি জেনারেল।